একটাই যে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি হুমায়ুন কবির, আপনারা অবগত আছেন যে নতুন একটি রাজনৈতিক দল লঞ্চ করা হয়েছে যার নাম জনতা উন্নয়ন পার্টি। সেই পার্টি থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা বীরভূম জেলায় 11টি আসনেই নির্বাচনে অংশগ্রহণ করা বা প্রতিদ্বন্দ্বিতা করার মোটামুটি সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এখানে আমাদের জেলা সভাপতি কলিমউদ্দিন সাহেব, উনি ময়ূরেশ্বর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। সৈয়দ সারোয়ার আমাদের বোলপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও আমরা আগামী দিনে 10 তারিখের মধ্যে আমাদের একটা জোটের ফাইনাল সিদ্ধান্তে আসার কথা আছে, 10ই মার্চ। তার মানে আরো 1 সপ্তাহ বাংলার মানুষকে ওয়েট করতে হবে। আমরা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলেরকে উচ্ছেদ করা, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা এবং বিজেপি সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার গদিতে বসতে না দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কাজে আপনাদের এই পবিত্র বীরভূমের মাটিতে বোলপুরে দাঁড়িয়ে, যেহেতু আমি এসছি, সকালবেলায় আবার আমার একটা জায়গায় ছোটখাটো প্রোগ্রাম আছে, সেরে পাথর ছাপড়ি হয়ে আমি আমার জেলায় ফেরত যাবো। তো তাই মনে করলাম যে আপনাদের ডেকে আমাদের বীরভূমে আগমনের উদ্দেশ্য, প্রথমে আমরা ইফতার পার্টি নিয়ে এসেছি। এখন আমরা যেহেতু একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার দল আগামী আসন্ন বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছে, কাজেই সেখানে আমরা বীরভূমেও আমাদের সক্রিয় অবস্থান ক্লিয়ার করার জন্য আপনাদের ডেকেছি। ভোট নির্বাচনে কি আপনি আসবেন প্রচার করতে? নিশ্চয়ই আসবো, আমি এই বোলপুরে আসবো এবং ময়ূরেশ্বরেও আসবো এবং আরো যে কেন্দ্রে আমাদের নিজস্ব প্রার্থী থাকবে, কারণ আমাদের যে দল জোটবদ্ধভাবে লড়বো, সেই দলের যারা যে সব প্রার্থী থাকবে তারা যদি আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলে, প্রচারে অংশগ্রহণ করতে বলে, সেখানেও তাদের হয়েও আসতে পারি। তাছাড়া আমাদের জনতা উন্নয়ন পার্টির প্রতীকে যারা লড়াই করছে তাদের হয়ে তো অবশ্যই আমি নির্বাচনে। তৃণমূল বারবার দাবি করছে হুমায়ুন কবির বিজেপির বি টিম কিছু মুসলমান ভোট টানার জন্য তাকে ব্যবহার করছে, এই বিষয়ে কি বলবেন? তৃণমূলের সঙ্গে এই কথার কোনো উত্তর কাউন্টিং এর দিনে পেয়ে যাবে, কারণ তৃণমূলের মূল লক্ষ্য হচ্ছে মুসলিম ভোটটাকে নিজেদের পক্ষে নেওয়া। বিজেপির জুজুর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জির একটাই উদ্দেশ্য যে বিজেপি এসে যাবে, বিজয়। সব থেকে বেশি বিজেপির সঙ্গে যদি সম্পর্ক থাকে সেটা মমতা ব্যানার্জি। জনতার কথা, সত্য সবার আগে, শুধু খবর নয়, জনতার সত্য তুলে ধরবো আমরা। তাই অন্যান্য সব খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনার কাছে যদি ফেসবুকে খবরটি পৌঁছায় তাহলে অবশ্যই পেজটিকে ফলো করুন।